Good morning, guys. Welcome back to my new vlog. So আমি ভাবলাম যে এবার আমি ডেইলি ভ্লগস পোস্ট করব বিকজ আমি অ্যাকচুয়ালি ভ্লগস পোস্ট করতাম না ডিউ টু কি বলবো লেজিনেস বেসিক্যালি। তা ওয়ান অফ মাই ফ্রেন্ড সাজেস্টেড মি যে সত্যিকার ডেইলি ভ্লগস করা উচিত, তাই জন্য। সো এখন বাজে সামথিং ওয়েট কটা বাজে আই ডোন্ট নো, সামথিং 11:30 বাজে আই গেস। তা আমি 11টার দিকে উঠলাম, উঠে একটু ল্যাদ খেয়ে আমি রকিকে খাবার দিলাম, খাচ্ছে। আজকাল ও জানি না কেন পেডিগ্রি অতটা পছন্দ করছে না, এই যে অল্প খেয়ে রেখে দিল। পেডিগ্রি অতটা পছন্দ করছে না, আই ডোন্ট নো ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আসছে না পরে। যাই হোক, তা আজকে পুরো দিনের প্ল্যান হচ্ছে আমার ফার্স্টে এক্সাম আছে 2:30 থেকে 4:30 অবধি জেইউতে। দেন ওখান থেকে প্ল্যান তো আছে যে আমরা যাব হচ্ছে জুডিও, বা জুডিও বা গড়িয়াহাটের দিকে একটু শপিং করতে, একটা জিনিস কিনতে। বাট ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি পড়ছে, সো আই ডোন্ট নো যে কি প্ল্যান হবে কি না হবে যতক্ষণ না বৃষ্টি কমবে। সো আমি যাই ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে দেন দেখা হচ্ছে। বাই। ভাবলাম একটু বৃষ্টিটাও দেখিয়ে দিই আপনাদের, এরকম লেভেলে বৃষ্টি পড়ছে। ও মিট মাই প্লান্টস। তো এখন আমি নিচে যাচ্ছি রাকিকে টয়লেট করাতে। ও লিফট চড়ে, ইভেন ও একা একাও লিফটে যায় অনেক সময়। তো আজকেও ভেতরেই ওকে টয়লেট করাতে হবে, বাইরে টয়লেট করতে যাবে না, বিকজ হি হেটস ওয়াটার। মানে ওয়েট, মানে ওর জল একদমই পছন্দ না, প্লাস হি ইজ অ্যালার্জিক টু ওয়াটার আই গেস। সো কাকে দেখছিস, চ এদিকে। বাইরে যাবি, বাইরে যাবি? হ্যাঁ, আরে রকি চ এখানে আয়, এখানে আয়, আয় আয় আয়। কাকে দেখেছি? আচ্ছা নিচে একটা বিড়াল আছে বলে। চ বাইরে আয়, আয় আয় আয়, কি জোরে। চ বাইরে চ, বাইরে চ, আয় আয়। ও যাবেই না, হি হেটস রেন, হি হেটস ওয়াটার। চ বাইরে চ। সো আমরা যাদবপুরে এক্সাম দিয়ে বেরোলাম। সো এক্সপিরিয়েন্স কেমন লাগলো তো যাদবপুরে এক্সাম দিয়ে? আলাদাই, মানে এতদিন এরকম কোনো জায়গায় আমি এক্সাম দিইনি। কোথায় কোথায় দিলাম আমরা, বিজয়গড়, তারপর তো ভবানীপুর। বাবা চালচন্দ্র তো আলাদা লেভেলের ছিল। ভবানীপুরের মতন সর্ট অফ সিটটা ছিল, বাট দ্য বিহেভিয়ার অফ দ্য ইনভিজিলেটর, তারপর বাকি ভলেন্টিয়ার সত্যি ভালো, খুবই ভালো। ইভেন মানে ওরা খুব হেল্পফুল, মানে কেউ জিজ্ঞেস করলে ওয়েলকাম। হ্যাঁ, তাই একটা কল এসে গেছিল। হ্যাঁ, সো এক্সাম দিয়ে খুবই ভালো লাগলো। তো এক্সাম কেমন গেল? মানে আই হ্যাভ গিভেন মাই বেস্ট। সেম ইয়ার। এবার আমি জানি না কি হবে, মানে আমি হোপিং হয়ে যাবে চান্সেস। হ্যাঁ, বিকজ এখানে মাত্র 20 সিটস নাকি আছে আমি যা শুনলাম। তার মধ্যে সেটাই, আর তার মধ্যে এতজন এক্সাম দিতে এসেছে, আমাদের মানে এক্সপেক্টটা করেইছিলাম এতজন হবে যে যাদবপুর বলে কথা। তো আমার সাথে একটা মেয়ে ছিল যে ইজ লাইক জানি না, তার ইন্টারেস্ট নেই যাদবপুরে এক্সাম দেবে, বাট তাও স্টিল দিচ্ছে। ইট ইজ রং, বিকজ একজনের সিট হয়তো ওর নিচে যেটা অ্যাভেলেবল না, যদি ওর দেবার ইচ্ছা নেই। বাট যাই হোক, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ লাইক কি বলবো, মাইন্ড ব্লোয়িং। কেন যে এরকম একটা এক্সপিরিয়েন্সই এনাফ, যদি পাই কি না পাই সেটা পরের কথা, বাট এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। লেটস সি এবার কি হয়।
সো এখন ও তো আমরা এখন চায়ের দিকটা যাচ্ছি, যাদবপুরেই আছে। ইটস দ্য নাইসেস্ট প্লেস। মানে আমি চা খাই না, বাট এইখানের চা একমাত্র আমি খাই। তা ওখানে যাই, দেন ও বাড়ি যাবে, ফ্রেশ হবে, আমি যাব জুডিওতে আমার একটা ফ্রেন্ডের জন্য একটু কেনাকাটি করতে। দেখবে ব্লগটা? সে দেখুক, সে অসুবিধা নেই, বিকজ ও তো সবই জেনে গেছে, সেটাই। সেটা প্রবলেম নেই। তা 15th ওর বার্থডে, সেটারও ব্লগ আসবে নিশ্চয়ই। তা চায়ের দিকটা যাই, জুডিওতে যাই, গিয়ে শপিং করি, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, গড়িয়াহাটে জুডিও। এই দেখো কি ফাইনালি এসি পাবো না। উফ, কি ঠান্ডা, ফাইনালি এসি। কি সুন্দর সুন্দর ড্রেস, আমি তো আমারগুলো দেখতেই বিজি। অনেক বেশি। কি হাওয়া। দেখ এইটুকু জামার দাম, দেখ এইটুকু জামার দাম হচ্ছে 299। এটা মেয়েদের, মেয়েদেরই নেব। বলছিস বল, কি হলো বল, তুই কিছু ব্যাপারে, এটা ব্যাপারে কিছু বলছিস বল। এগুলো তো বিংস কম, হাড্ডি বেশি লাগছে তো। কি করলি তুই এটা? লজ্জা করে না? হ্যাঁ, অন্য বাড়িতে এসে বিছনা পিরিয়েছে, দাগ দিচ্ছে, সবাই জেনে গেল তোর পিরিয়েছে। তার বার্থডের জন্য কি প্ল্যান এই বছর? রেজলিউশন কোনো কিছু নিসনি? আমরা কিন্তু কিছু দেবো না, এক্সপেক্ট করিস না আমাদের থেকে কিছু, ঠিক আছে? আমি বললাম বার্থডেতে কিছু এক্সপেক্ট করিস না আমাদের থেকে। দেখ তোর বিছনা দেখ, পিরিয়েছে, দাগ করে দিয়েছে। ঠিক আছে, আমি নিজেকে দাগ করি। মানে সত্যিকার পিরিয়েছে, দাগ করেছে। না, ও এক সেকেন্ড ভাবছিল ও ভাই, আরেকজন কোথায় আসেনি এখনো? আমাকেই দেখাতে হচ্ছে তো। হ্যাঁ, আমাকে এরকম জঙ্গলি জানোয়ারের মতন লাগছে। ও তোর ঘর দেখায়। আমার পকেট ছিঁড়ে গেছে হাঁটতে হাঁটতে রাস্তায়। বা অন্যদিন নিজে পড়ে যাস, আজকে পকেটকেই ছিঁড়ে দিয়েছিস। কি সুন্দর ঘর, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। সো তুই চুপ সারা। আমি কি বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম। সিগারেট কিনলি তোর? এই তো কি সিগারেট কিনলি? অডিশনস তোরা তখন পাঁচটা কিনলি? হোয়াট এভার। সো আমরা জুডিও থেকে বেরিয়ে স্ট্রিট শপিং করলাম, যেটা আমি বাড়ি থেকে দেখাবো। তারপরে আমি সেই লাস্ট খেয়েছিলাম কখন, 12টায় লাঞ্চ করেছিলাম। তারপর ডাইরেক্ট ফুচকা খেলাম 30 টাকার। তারপরে অনেক কষ্টকুষ্টি করে তুই চুপ করে। তারপরে আমরা আসলাম আহিলির বাড়িতে, খুব স্ট্রাগল করে। তা আসার জন্য আমাদেরকে 1000 টাকা করে দিয়ে দেবে, আমাদের সেলিব্রিটি। টপটা কিনলাম মাত্র 20 রুপিসে, প্লাস আরও আছে এইটা 50 নিয়েছে। এটা গড়িয়াহাট থেকে সবই। এটা ব্যাগটাও খুব ভালো আর খুবই লাইট কাপড়। এটাও আরেকটা, এটাও 50 নিয়েছে, খুবই লাস্ট। এটা হালকা একটু মোটা কাপড়, এটা 50 নিয়েছে। তো বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, আর এই যে পাগলামি শুরু করেছে, একে এখন টাইম দিতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার পরের দিন।
বাই বাই, গুড নাইট।